প্রথমে আমরা একটা কিউব নিব, কিউব নিয়ে এটাকে একটু স্কেল করলাম, স্কেল করার পর একটু এদিকে বড় করলাম। এখন আমি এডিট মোডে গেলাম, এডিট মোডে গিয়ে এই যে এখানে এইচ সিলেকশন মোডে যাবেন, যাওয়ার পর একটা এইচ ধরবেন, মানে যেই জায়গায় আপনি স্টেয়ার্সটা বানাতে চান ওই এইচটা ধরবেন। ধরেন আমি এখানে এইচটা ধরলাম, ধরার পর আমি একটা বেবেল দিব, কন্ট্রোল বি দিয়ে আমি যখন মাউসটা মুভ করব তখন মাউস মুভ করার সাথে দেখবেন মাউসের যেই কার্সরটা আছে, মানে মিডল যে স্ক্রলারটা আছে ওইটাতে যদি আপনি স্ক্রল করেন এখানে সেগমেন্টগুলো বাড়বে কমবে। ধরেন আমি কোনো সেগমেন্ট দিলাম না, আমার এতটুকু বেবেল রাখলাম, রাখার পর এখানে আমার একটা অপশন আসবে, এই যে এরকমভাবে আসবে। আমার তো ওপেন হয়ে গেছে, বাট আপনারটা এরকমভাবে আসবে বেবেল। এই অপশানে ক্লিক করবেন, করার পর এখানে দেখেন সেগমেন্ট আছে, আপনি সেগমেন্ট বাড়াতে পারেন বা কমাতে পারেন। ধরেন আমি কিছু সেগমেন্ট দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখবেন কাস্টমসে আপনার যদি এখানে সুপার ইলিপস থাকে, মানে আপনারটা ডিফল্টই এটাই থাকবে। আমি তো নর্মালি কাস্টমে কাজ করি, তার কারণে আমারটা কাস্টমে চলে আসছে। সো আপনার সুপার ইলিপসটা যদি সিলেক্ট থাকে আপনি কাস্টমে যাবেন, কাস্টমে যাওয়ার পর এখানে দেখবেন প্রিসেট আছে, প্রিসেটে ড্রপডাউনে অনেকগুলো আপনার অপশন আছে। দেখেন সাপোর্ট লুপস, এখানে গেলে আপনি এরকম টাইপের একটা কিছু শেপ আসবে, এটাতে আপনি এই করতে পারেন, মডিফাই করতে পারেন। এই যে দেখেন আপনি যদি পয়েন্টগুলা মুভ করেন এটা মোটামুটি কার্ভের মতো কাজ করে। সো এটাতে আমরা গেলাম না, কেটে গেল। আচ্ছা যাই হোক, আবার বেবেল দিলাম, দেওয়ার পর বেবেল অপশন আসলো। আমি ধরেন এটাতে না গিয়ে আমি গেলাম স্টেপসে যাওয়ার পর দেখেন আমার এখানে সুন্দর করে একটা সিঁড়ি হয়ে গেল, স্টেয়ার্স যেটাকে বলা হয়। বা আপনি অন্যান্য জিনিস দেখতে পারেন, ধরেন ক্রাউন মডেল, এই যে পিলার টাইপ অনেক সময় অনেক কিছু মডেল থাকে, তো এইগুলো এখানে অপশন আছে, আপনার যখন যেটা দরকার এখানে নেবেন। যেহেতু আমরা আজকে স্টেয়ার্স দেখতেছি, স্টেপস ক্রিয়েট করে দেখতেছি, সো আমরা এটাই দেখলাম। সো আপনি এখান থেকে মুভও করতে পারেন। ধরেন আমি একটু মুভ করলাম, এই যে এটা মুভ হইলো, সেরকমভাবে আপনি কাস্টম স্টেয়ার্সও বানাতে পারেন, ওইটা কোনো সমস্যা নেই। সো আসলে বেশি জিনিসটা এতটা হার্ড না, বেসিক জিনিসই। একটু অপশনটা কীভাবে ইউজ করতে হয় এটা আপনার একটু দেখলেই হবে। আর এখান থেকে যদি আপনি মনে করেন যে আরও কিছু স্টেপস বাড়াবেন, ধরেন আমি স্টেপস 50 রাখলাম, রাখার পর দেখেন আমার কিন্তু এখানে স্টেপস বাড়ে নাই, মানে আমার ডিভিশন হয়েছে কিন্তু স্টেপস বাড়ে নাই। তো আমি প্রথম কী করবো, আবার প্রিসেটে যাবো, যাওয়ার পর ডিফল্ট সিলেক্ট করলাম, করার পরে আবার সেমভাবে প্রিসেটে গিয়ে স্টেপ সিলেক্ট করলাম, তাহলে আমার সুন্দর করে স্টেপসগুলো ক্রিয়েট করা হয়ে গেল। আমি 30ই রাখি, 50 একটু বেশি হয়ে যাচ্ছে। ডিফল্ট স্টেপস। তাহলে আজকে টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। আমি যদি অবজেক্ট মোডে যাই, সুন্দর একটা স্টেপস আমার ক্রিয়েট করা হয়ে গেল। আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনারাও পারবেন, আর বিভিন্ন রকমের মডেল ক্রিয়েট করতে পারবেন। সো বেবেল অপশনটা আসলে অনেকটাই অ্যাডভান্স ব্লেন্ডারের মধ্যে। আপনারা যদি একটু মন দিয়ে প্র্যাকটিস করেন বা ক্রিয়েটিভিটি দেখান, আরও অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। সো আজকের মতো এখানে।